কয়দিন আগে সে বেটা মনে করেছে মুসলমানদেরকে এখনো চিনতে পারিনি, সে বেটা মনে করছে যে এটাও হয়তো সিনেমা। তো সিনেমার মতো ডায়লগ শুরু করেছে, বলছে 2026 সালে আমাদেরকে ক্ষমতায় আসতেই হবে, তাতে মুসলমানদেরকে মেরে শেষ করে দিলে হলেও আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। ডায়লগ শুরু করেছে। 70% মুসলমান আর আমরা কেবলমাত্র 30% মুসলমান। মুর্শিদাবাদকে টার্গেট করে সে মনে করেছে যে এটাও হয়তো সিনেমা, সিনেমার মতো করে ডায়লগ সে দিয়েছে। শুনে রাখো, তুমি মনে করো না যে এটা হয়তো সেই কার্টুন, সেই প্লাস্টিকের, সেই পলিথিনের মানুষ তুমি মনে করেছো, আর মনে করে তুমি ডায়লগ দিচ্ছ। সিনেমায় একটা ঘুষি মারলে, একটা ফাইট মারলে কয়েকটা ঘর বাড়ি ভেঙে যায়, কয়েকটা মানুষ পড়ে যায়, এটা সিনেমায় তুমি বলতে পারো। কিন্তু তুমি মুসলমানদের জন্য যে কথাটা বলছো, এটা খবরদার তুমি ভুল করছো, এটা সম্ভব নয়। তুমি আগুন নিয়ে খেলা খেলতে যাচ্ছ। আগে একটা কথা বলেছি, ঘুমন্ত বাঘকে যদি জাগিয়ে তুলো তাহলে ওই ঘুমন্ত বাঘের খাপ্পড় এমন হবে, ছবল এমন হবে, যেই ছবলে তোমাকে এমন একটা ঝাপটা মারবে, এমন একটা হাতা মারবে তোমার মুখের উপরে, তোমার মুখটা আর মুখ থাকবে না, তোমার মুখটা আর দেখাতে পারবে না। এই পৃথিবীর বুক থেকে বিদায় তোমাকে নিতে হবে। তোমার মতো এইরকম অনেক মামুর বিটা পৃথিবীতে এসেছিল, মুসলমানদেরকে মারার পায়তারা করেছিল, টিকতে পারিনি। হামান এসেছিল, ফিরাউন এসেছিল, নমরুদ এসেছিল, সাদ্দাত এসেছিল, টিকতে পারিনি। তোমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কয়দিন পরে জালেমের মসনদে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে মুসলমানদের উপরে তোমাদের প্রলোভনে পড়ে, নরেন্দ্র মোদীর উস্কানিতে পড়ে মুসলমানদের উপরে যে অত্যাচার করছিল, সেই অত্যাচার করার পরে আজকে তাকে দেশ থেকে পালিয়ে আসতে হয়েছে। দেশে বাঁচার দেশের মাটিতে বসবাস করার মতো সুযোগ পায়নি। তবে মনে রেখে দিও, জনগণকে হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগিয়ে দিয়ে কয়দিন তোমরা রাজনীতি করবে? তোমাদের রাজনীতি এই ভারতবর্ষের হিন্দু মুসলমান বুঝতে শিখেছে, বুঝতে পেরেছে তোমাদের রাজনীতি আর বেশি দিন চলবে না। পশ্চিম বাংলার মাটি থেকে তোমাদেরকে যেভাবে তাড়িয়েছি, খেদিয়েছি, ভারতবর্ষের মাটিতে 2026 সালে ভারতবর্ষের মাটি থেকে তোমাদেরকে বিদায় করবই করবে ইনশাআল্লাহ। তুমি খবরদার মনে করো না মুসলমানদেরকে তোমরা যা মনে করবে তাই করবে, এটা কোনোদিনই সম্ভব নয়। মুসলমানদের উপরে বসে আছে একজন আল্লাহ, আল্লাহ তার পাওয়ার গোটা পৃথিবী জুড়ে পাওয়ার চলে, তার ক্ষমতা চলে। কাজেই কোন সময় তোমাদেরকে ডুবিয়ে দিবে এর হিসাব তোমাদের কাছে নেই। খবরদার শুনে রেখে দিও, একটা গাছ বাড়তে বাড়তে যখন শেষ সীমায় পৌঁছে যায়, ঝড় আসলে গাছটা পড়ে যায়। কাজেই তোমরা মনে করো না যে আমরা বেড়েছি বলে, ক্ষমতা পেয়েছি বলেই যা ইচ্ছা তাই করবে, এটা নয়। মুসলমানদের রব আছে উপরে, সেই রব সাইজ করার দায়িত্ব নিয়ে বসে আছে। সম্মানীয় উপস্থিতি, শুনে রাখুন, বাঘ সিংহ প্রচন্ড শক্তির অধিকারী হওয়ার পরে তারা লোকালয়ে আসতে পারে না। কেন? একটা গরু, একটা হরিণ, একটা ছাগল সে বনের ঘাসগুলি লেজ লড়ে আর আরামে খায়। মানুষের কাছাকাছি এসে সে জানে আমার এখানে একটা মালিক আছে, আমার মালিক থাকাকালীন যদি কোনো বাঘ সিংহ আসে, আমার মালিক তাকে ছাড়বে না, তাকে শেষ করে দেবে, বিদায় করে দিবে। এ কথা জানে। জানার পরে সে মানুষের সঙ্গে বসবাস করে, লেজ লড়ায়, আনন্দে খায়। বাঘ সিংহ এত বড় শক্তিশালী হওয়ার পরে তার শিকারি করার জন্য মানুষের সংস্পর্শে আসার সাহস পায় না। মানুষ দেখলেই তাকে জঙ্গলে পালিয়ে যেতে হয়। কাজেই তোমরা আজকে নির্দ্বিধায় রাস্তায় তোমরা দিবালোকের সামনে প্রকাশ্যে তোমরা চলতে পারো না। তোমাদেরকে চলতে গেলে কয়েকশো বডিগার্ডের প্রয়োজন হয়, আর ওই বডিগার্ডকে নিয়ে সরকারি তহবিলে লক্ষ লক্ষ টাকা খরচ করো, আর তোমরা সেখানে সিনেমার ডায়লগ তোমরা মারো। এটা ডায়লগ তুমি সিনেমায় মারতে পারো, তুমি জনগণের সামনে এসে মারতে চাইলে জনগণ তোমার পিঠে বাড়ি দিয়ে তোমার পিঠকে চাপকে লাল করে ছেড়ে দেবে। সম্মানিত উপস্থিতি, কথাগুলি যদিও আমি বলছি, এগুলির পিছনে দায়ী তো তারা আছেই, এরপরে দায়ী হচ্ছে আমরা যদি তাদেরকে ক্ষমতায় না বসাই তারা বসতে পারবে না। এবার বলবেন যে আমরা ক্ষমতায় বসিয়েছে মানে
আমরা ভুল পথে চলছি, অন্যায়ের সঙ্গে আপোষ করেছি বলে আল্লাহ তাদেরকে বসিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ভুল ভ্রান্তিগুলি আমাদেরকে আগে দেখতে হবে, কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে দেখতে হবে। কোরআন সুন্নাহর আলো অনুযায়ী যদি আমরা মুসলমানরা চলি, তাহলে আমরা অবশ্যই যেভাবে এই ভারতবর্ষের মাটিতে থেকে নিয়ে শুরু করে গোটা পৃথিবী জুড়ে আমরা মুসলমানরা যেভাবে সম্মানের অধিকারী ছিলাম, আমরা সেভাবে সম্মানের সহিত আমরা বসবাস করতে পারবো। কোনো মায়ের বেটার ক্ষমতা হবে না যে মুসলমানদেরকে চোখ গরম করে কথা বলি।